সকলে কম না বেশি? শুধু তাই নয়, বাংলাদেশের কিংবদন্তি যে ব্যক্তি এই কোরআনের তাফসির কিভাবে করতে হয়, যে ব্যক্তি কোরআনের তাফসির কিভাবে মানুষকে বোঝাতে হয়, আমার নিজের চোখে দেখা যে এই সাইদিকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম দেখেছি। আর যারা সাইদিকে নিয়ে কটূক্তি করে ওরা মানুষের বাচ্চা হতে পারে না, জানোয়ারের বাচ্চা। কারণ তাদের শরীরের ভিতর রক্ত মাংস সব থাকতে পারে মানুষের মতো, কিন্তু তারা কখনো মানুষের বাচ্চা হতে পারে না। কারণ সাইদিকে রাজাকার তাকবার তারাই লাগাতে পারে যারা ব্যক্তি পরিচয়হীন জনসন্তান। আল্লামা সাইদি এই কথাটা সংসদে বলেছিল। আজ দিন পর্যন্ত আল্লামা সাইদির চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে সক্ষম হয় নাই। আল্লামা সাইদিকে যখন জেলের ভিতরে কারারুদ্ধ করেছিল, কারারুদ্ধ করার আগেই তার জনপ্রিয়তা একরকম ছিল। আপনার জেলে যাওয়ার পরে তার জনপ্রিয়তা আরো পরিবর্তন হয়ে একটু বাড়ল। আল্লামা সাইদিকে আপনার কারারুদ্ধ করার পরে 1 বছর 2 বছর 3 বছর যত দিন অতিবাহিত হতে লাগলো, আপনার যখন যুগ পুরিয়ে গেল, 2013 সালে যখন আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিল, তখন আল্লামা সাইদির জনপ্রিয়তা ভালোবাসা যে কতখানি, একদিনের 150 দিক মানুষ জীবন দিয়ে দিল। আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল এই জন্য, আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিলে হয়তো আল্লামা সাইদির উত্তরসূরিগুলো হয়তো থেমে যাবে, কিন্তু এই তো সেই জমিন, এই তালার মাটি, সাতক্ষীরার মাটি, এটা তো সেই জমিন, সেই মাটি। এই সাতক্ষীরার ভিতরেও আপনার গরিব ঘরের সন্তান, এই কলরোয়া বাড়ি, এই সাতক্ষীরা 1 আসনের সন্তান, আমি তার ঘটনাগুলি যতবার পড়েছি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। যখনই শুনতে পেল আল্লামা সাইদির ফাঁসির রায় হয়ে গেল, সাতক্ষীরা সদরে মিছিল উঠেছে আল্লামা সাইদির পক্ষে। ফাঁসির রায় মানে না এই লোককে। সেই যুবক ভাই, নওজোয়ান, একটা ঘেরে সে ব্যক্তি মাইনে থাকতো, ঘের দেখাশোনা করত, মাথায় ছিল সারের বস্তা। যখনই এই কথা শুনল, সারের বস্তা সেইখানে ফেলে রেখে সাইকেলটা নিয়েছে দোকানে বাকি খাইতো, বলতো যে আমার কাছে টাকা নাই ভাই, আমি যদি ফিরে না আসতে পারি সাইকেলটা বিক্রি করে তোমার টাকা নিও। আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, আমি যাচ্ছি জিহাদের ময়দানে। যখনই আপনার ওই পাষণ্ড ভারতের ডাইনি, পচা ডাইনি শেখ হাসিনার অর্ডারে যখন আপনার তার পোষা কিছু কুত্তা বাহিনী ছিল, তার পোষা কিছু গুন্ডা বাহিনী, পুলিশ ছিল, যখনই আপনার নিরপরাধ নির্বিচারে যখনই গুলি করতেছিল, গুলি লাগবে না লাগবে না, তার বুকে যে গুলি লাগলো। যখনই তার বুকে গুলি লাগলো, তখনই সে জমিনের ভিতর লোটে পড়ে গেল। লোটে যখন পড়ে যাচ্ছিল, তার ভাই, তার আপন ভাই দূর থেকে যখন ছুটে গিয়েছে, ছুটে যাওয়ার পরে তার ভাইকে কোলে নিয়ে বলতেছে, ভাই তোর জীবন যে কত সৌভাগ্যের, আল্লাহ তোর শাহাদা কবুল করেছে। এই কথা বলতে বলতে তার আর এক ভাইয়ের বুকে গুলি মেরে দিল। আল্লামা সাইদিকে মানুষ ব্যক্তি হিসেবে কখনো ভালোবাসে নাই।
আল্লামা সাঈদীকে কেউ ব্যক্তি হিসেবে কখনো ভালোবাসে নাই। আল্লামা সাঈদীকে ভালোবেসেছে শুধুমাত্র কোরআনের জন্য। এই যে মানুষটা, উনি বলে যে আল্লামা সাঈদীর ওয়াজ না শুনলে সেদিন আমার মাথায় কাজ করে না। আপনারা জানেন তিনি একজন চায়ের দোকানদার। তার দোকানে কাস্টমার আসুক না নেয় আসুক, তিনি আল্লামা সাঈদীর ওয়াজ শোনার জন্য একটা বক্স ও কিনেছে, জোরে জোরে ওয়াজ বাজিয়ে দেন। এই আল্লামা সাঈদীকে যখন কারারুদ্ধ করার পরে 2013 সালে যখন আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল, আমি তখন হিফজখানায় পড়ি। আমার হুজুর জামাত ইসলাম করতো, রকম ছিল। হুজুর বলেছিল আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছে, আসো দোয়া করতে হবে। তখন তোমরা আল্লামা সাঈদী কি জিনিস চিনতাম না। আল্লামা সাঈদীর জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বে কারীম, রব্বে কারীম, তুমি আল্লামা সাঈদীকে ফাঁসি দিও। সেইখান থেকে শুরু করে যখনই দিনের পর দিন যায়, সময়ের পর সময় যায়, বছরের পর বছর যাইতে যাইতে আল্লামা সাঈদীর যখন 2023 14 আগস্ট হলো, হার্ট অ্যাটাক দেখিয়ে আল্লামা সাঈদীকে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যম দিয়ে তাদের কথায় আল্লামা সাঈদীকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে জীবিত অবস্থায় আল্লামা সাঈদীর জনপ্রিয়তা যেমন ছিল, তার জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, ভারতের গণ্ডি পেরিয়ে, পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এই বাংলা ভাষাভাষী তামাম পৃথিবীর ভিতরে আল্লামা সাঈদীর জনপ্রিয়তা বেড়েছে, এখনো পর্যন্ত বেড়েই চলেছে। কতক্ষণ ঠিক কেন? সুতরাং আল্লামা সাঈদীর মতো কিংবদন্তিকে থামিয়ে দেওয়ার জন্য